এদিকে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধ হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দা ও কাউলিবেড়া ইউনিয়নের ফসলি জমি। এলাকার লোকজন বলছেন মালিগ্রাম খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হচ্ছে। এতে কয়েক হাজার একর জমিতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এ নিয়ে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য বলছেন দ্রুতই খালটি খননের উদ্যোগ নেওয়া হবে। মোহাম্মদ মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। মাসের পর মাস জমিতে পানি জমে থাকায় 3 ফসলি ও 2 ফসলি জমি এখন এক ফসলিতে পরিণত হয়েছে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন 1.5 লক্ষাধিক মানুষ। 8 বছর আগে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের সময় এসব মাঠের সঙ্গে মালিগ্রাম খালের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খালের মুখ আবার খুলে না দেয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দিচ্ছে। মহাসড়কটা চালু হলো, চালু হওয়ার পর থেকে আমরা কৃষক জলাবদ্ধতায় আমরা ভুগতেছি। এখন এটা বন্ধ হওয়ার কারণে আমাদের এলাকায় আমরা যারা কৃষক আছি, আমাদের এলাকায় সবাই কৃষক, কিন্তু প্রত্যেকটা কৃষক ফ্যামিলি বিশেষ অসুবিধার ভিতরে আছে। এইভাবে যদি খালটা পাইপটা নিচ দিয়ে ভিতরে ঢুকে দিলে তাহলে সুবিধা হয়, পাইপটা পুরোটা পানিটা চলে যায়। শুধু কৃষি জমি নয়, অনেক এলাকার বাড়িঘরও জলাবদ্ধ হয়। সাইডে এটা পানি চলাই যায়, ইটলো হিজলো হয়ে যায়, রাস্তা গেলে মানে এমনি কাইতে হয়ে যাওয়া লাগে। বৃষ্টি নামলে রাস্তা পানি নিচে থাকে, তখন আমাদের যাতায়াতের সমস্যা হয়। এই 7টা বিলের পানি যদি নিষ্কাশন হতে পারে, তাহলে এই 7টা বিলে প্রায় ম্যাক্সিমাম 2.5 থেকে 3 লক্ষ মানুষ জীবিকা নির্বাহ এখান থেকে। এই লোকগুলা সচ্ছলভাবে চলবে এবং আমরা সবাই ভালো থাকব। তবে এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য। আমি এই বিষয়ে নোট নিয়েছি এবং আমি এই বিষয়ে ডিও রেডি করে প্রয়োজনে আমি পানি সম্পদ মন্ত্রী বা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী যারাই আছে তাদের সাথে কথা বলে দ্রুত একটা ব্যবস্থা নেবেন। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত মালিগ্রাম খাল খনন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে ফিরবে স্বাভাবিক কৃষি উৎপাদন, কমবে দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ। আল ইমরান, 71।